এই দেখেন আমার মুরগিগুলি মরে যাচ্ছে। আজকে একটা অনেক বড় মুরগি মরে গেছে। এসে দেখে একবারে কলজাটাই মানে দুই টুকরো হয়ে গেছে। কি আর বলবো, বুঝতেছি না। এরা কোনো অসুস্থ না, কেন যে এরা মরে যাচ্ছে বুঝতে পারতেছি না। ভালো মুরগিটা মরে গেল, অসুস্থ মুরগিটা রয়ে গেল। যাকে এটা আল্লাহর একটা কুদরতি, আল্লাহ ভালো জানে কেন যে ওরা মরে যাচ্ছে। এত কষ্টের পরে আমার 4টা মুরগি মরে গেছে। এই দেখেন কত বড় বড় হয়েছিল মুরগিগুলি, কিন্তু এদেরকে আল্লাহ কী করতেছে বুঝতে পারতেছি না। আল্লাহর কী রহমত। আমার একবারে মনের কষ্টে আর ভালো লাগে না। আমি কি করব। এই দেখেন বৃষ্টিতে মরিচ গাছ এই যে ফ্যাক্সি ফাঁকাইয়া গেছে। এর মধ্যে কোনটা থাকে কোনটা যায় ও বুঝতে পারি না, আল্লাহ জানে। এদিকে অনেকগুলি মরিচ গাছে মোট কথা পেঁপে গাছটাও ফটো হয়ে গেছে। ভালো লাগতেছে না, মনের কষ্টে। সবচেয়ে বড় কথা মুরগিদের জন্য বেশি কষ্ট করি আমি। মুরগি দিয়ে আমাকে ছেড়ে চলে যাচ্ছে। আমার আর ভালো লাগে না, আমার মনের মধ্যে অনেক কষ্ট। আর পারতেছি না। আল্লাহ আমার উপরে কেন এত অসন্তুষ্ট হইল? আমার কি কাজের মধ্যে কোনো গাফিলতি পড়ছে নাকি বুঝতে পারলাম না। এখানেও বেগুন গাছটা আমের কুড়ি আইসা সব ঝরে পড়ে গেছে। আমি কিছুই করতে পারি না, আমি বুঝি না কি করলে কি হবে। কোথাও যাই না, কোথায় যাব, কাকে কি বলবো বুঝতে পারতেছি না। তো আমার ভালো লাগে না, অনেক মনে কষ্ট নিয়ে আজকে আপনাদেরকে ভিডিও করলাম। এখানে আমার লাউ গাছটা, একটা লাউ গাছ মরে গেছে, আর একটা আছে, তাও বেশি ভালো না। যাক, ভালো লাগে না, মনে অনেক কষ্ট আসতেছে। আমগুলিও কেমন জানি হয়ে আছে। যাক, আল্লাহর যদি রহমত করে। এখানে বাগানে অনেক ময়লা টলা পরিষ্কার করে রোদে দিছি, শুকাক। আর এদিকে আমার ধনিয়া পাতা গুড়ি গাছ দানাগুলি শুকাইয়ে যাইতেছে। মনে করছি জায়গায় জায়গায় বীজ করবো। আচ্ছা, আল্লাহ হাফেজ। তো ভালো লাগে যদি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আমার মনটা অনেক